নমস্কার, আমি অভিজিৎ। ববি হাকিমের ঘৃণা ভাষণ। হ্যাঁ, আমার টপিক এটাই যে ববি হাকিমের ঘৃণা ভাষণ। কয়েকদিন আগেই মূলত একটা ভিডিও সামাজিক মাধ্যমে খুব ভাইরাল হয়েছে। ববি হাকিম উনি বেশ কয়েকটা কথা বললেন এবং এই প্রত্যেকটা কথাই কিন্তু মৌলবাদ, মানে মৌলবাদী কথা। কি বললেন আগে শুনুন, তারপর ভিডিওতে আসি। নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। শুনলেন আপনারা এই ববি হাকিমের বক্তব্য। কি বুঝলেন? এই ববি হাকিমকেই আমরা, মানে মূলত যারা এই বাংলার বা এই কলকাতার বাসিন্দা, এই রূপে কোনোদিন দেখিনি। এর আগেও বারবার মনে হয়েছে বেশ কয়েকবার যে তারপরেও নিজেকে ভেবেছি না মা মুখার্জি বাড়ির মেয়ে, বাবা একজন প্রবাদ প্রতিম খেলোয়াড়, মানে অ্যাথলেটিক, মনে হয়নি কোনোদিন। বেশ কয়েক বছর ধরে ওনাকে দেখতাম আল্লাহ তাআলা, এবং নামের আগে সবসময় দেখতাম জনাব ফিরহাদ হাকিম এরা লিখতেন। এর আগে কিন্তু দেখিনি, এটা লাস্ট 2-1 বছর ধরে দেখছি। তার মানে কোথাও কি এই ফিরহাদ হাকিম বা এই ববি হাকিম আস্তে আস্তে মৌলবাদী হয়ে উঠলেন, বা এই মৌলবাদী সত্তাটা বা এই মৌলবাদী ভাবনা চিন্তাটা ওনার মধ্যে ছিল, যা এতদিন আমাদের কাছে প্রকাশ পায়নি। দেখুন, মৌলবাদ কখনো একা একা বেড়ে উঠতে পারে না। তার বেড়ে ওঠার প্রধান শর্তই হলো আরো এক মৌলবাদ। ধরুন পৃথিবীতে একটি ধর্ম, কি না হিন্দু, ধরে নিলাম, ধরুন পৃথিবীতে একটি ধর্ম হিন্দু, তাহলে তখন কি হবে? তখন মানে মূলত কাদের সাথে কাদের ঝগড়াটা বাঁধবে? তখন বাঁধবে এইরকম যে ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় বা বৈশ্য শূদ্র, বা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের মধ্যে হবে। আচ্ছা, যদি এরকম হয় পৃথিবীতে শুধুই মাত্র ব্রাহ্মণ, তখনও কিন্তু হবে ব্রাহ্মণরাই নিজেদের মধ্যে, বা তখনকার মানুষরা নিজেদের মধ্যে স্থির করে নেবে যে হ্যাঁ চলো, ভট্টাচার্য ব্রাহ্মণ বড়, ব্যানার্জি ব্রাহ্মণ তুলনামূলক ছোট, চক্রবর্তী ব্রাহ্মণ আরো ছোট, ঘোষাল ব্রাহ্মণ আরো ছোট, এরকম নিজেদের মধ্যে একটা বাঁধবে। আসলে বা আবার যদি ধরা যায় যে পৃথিবীতে খ্রিস্টানই একমাত্র ধর্ম, তাহলে কি হবে? তখন একইভাবে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টের মধ্যেও একই লড়াই হবে। আচ্ছা, ধরা যাক পৃথিবীতে মুসলিম একমাত্র ধর্ম, তখন কি হবে? তখন ওই একই শিয়া এবং সুন্নি, এদের মধ্যে এই লড়াইটা বাঁধবেই। আসলে মৌলবাদী চিন্তার মূল কথাই হলো আমরাই ভালো, আমরাই সেরা। আর এখান থেকেই জন্ম নেয় ঘৃণা, ক্রোধ, ইনটলারেন্স, আর যার পরেই আসে ক্রুসেড, জিহাদ, ধর্মযুদ্ধ। দেখুন, পৃথিবীতে অনেক ধর্ম আছে, হিন্দু, মুসলিম, শিখ, পারসিক, জৈন, খ্রিস্টান, ইহুদি, ব্রাহ্ম, এছাড়াও কয়েক হাজার ধর্ম আছে। এই হাজার ধর্মের প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুও আছেন, একজন প্রবর্তকও আছেন, যিনি ধর্ম প্রবর্তন করলেন, যিনি ধর্ম চালু করলেন। কিন্তু এই প্রথম সারির যারা ছিলেন তারা কখনোই কোথাও বলেননি যে আমার ধর্মই বড়। তারা বারবার অন্যের ধর্মের সাথে নিজেদের ধর্মকে পাশাপাশি রেখেছেন, সহাবস্থান করিয়েছেন। উদাহরণ দিলেই ব্যাপারটা অনেকটা স্পষ্ট হয়ে যায়। যেমন আমাদের দেশের একটি সংস্থান, মোটামুটি যারা কৃষ্ণ ভাবনামৃত সংঘ বলে ইসকন, আমি নাম করেই বলছি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, ওনাদের দেখবেন চিন্তা ভাবনা সবসময় কখনোই কিন্তু সেখানে মুসলিমদেরকে ছোট করছে না। বা রামকৃষ্ণ মিশন, সেখানে দেখবেন আপনি সেই রামকৃষ্ণ মিশনে একইভাবে যেমন মা দুর্গার পুজো হয়, বাসন্তী পুজো হয়, অন্নপূর্ণা পুজো হয়, জগদ্ধাত্রী পুজো, একইভাবে মুসলিম অনুষ্ঠানগুলোতেও সেখানে তাদের আচার অনুষ্ঠান, তাদের যে প্রোগ্রাম, সেগুলো রাখা হয়। সুতরাং
এইরকম কিছু ভালো আছে, কিন্তু একইভাবে এর উল্টোটাও আছে। কিছু কিছু মানুষ, মূলত মানুষই বলা যায়, বা তারা নিজেদেরকে ধর্মগুরু বলেছেন, তারা নিজের ধর্মকে বাড়াবার জন্য বারবার অন্যের ধর্মকে আঘাত করেছেন, ছোট করেছেন, আর সেই থেকেই এসেছে কনভার্সন। একইভাবে আমেরিকানরা করেছেন। আচ্ছা ছেড়ে দিন, ব্রিটিশরা যখন ভারতে এলেন, তারা ভারতে এসেই আমাদেরকে দেখে বললেন এ তো কালা আদমি, আমাদেরকে তারা কালো মানুষ মনে করতেন, আমাদেরকে তারা অস্পৃশ্য মনে করতেন, আমাদেরকে তারা সবসময় একটু ঘৃণার চোখে দেখতেন। এবং সেই ঘৃণা থেকে কিভাবে মুক্তি পাবো? তুমি কনভার্ট হও আমাদের ধর্মে, তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তুমি খ্রিস্টান হও। আর এ থেকেই এসেছে ধর্ম পরিবর্তন, পরে ধর্মের জন্য লড়াই, মৃত্যু। এমন পৃথিবীতে কোনো ধর্ম নেই যে ধর্ম তাদের ধর্ম প্রতিষ্ঠার জন্য লড়াই করেনি। একবার ভাবুন, ইতিহাস জানে অজাতশত্রুর কথা, নাদির শাহর কথা, কালা পাহাড়, ক্রুসেন এর কথা জানে। বিশ্ব জুড়ে যত মানুষের মৃত্যু হয়েছে এই ধরনের বন্যা, খরা বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ে, তার চেয়ে অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ধর্মে ধর্মে হানাহানিতে। আমরা এই ভারত বাংলাদেশের সময়ও দেখেছি, সেইখানকার কয়েকজন মৌলবাদী মুসলিম এই দেশের হিন্দুদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে। একইভাবে কলকাতাতেও এই ধরনের কিছু সমস্যা হয়েছিল, যেহেতু সেই মুসলমান তাই তাদেরকে মারা হয়েছে। এগুলো আমরা দেখেছি, অতীতে বারবার দেখেছি। সব কিছুর পরেও ভারতবর্ষ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হলো, সেখানে ধর্মের কোনো রূপ জায়গা দেওয়া হয়নি। কিন্তু ব্রিটিশরা যখন ভারত ছেড়েছিলেন, সেখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছিল যে পাওয়ার ট্রান্সফার, অর্থাৎ ক্ষমতা হস্তান্তরিত করা হলো। সেখানে ব্রিটিশদের অধিকার ছিল তারা এদেশে ধর্ম প্রচার করতে পারে, বাস এতটুকুই। কিন্তু এই ধর্মের প্রচারের আড়ালে ডে বাই ডে আপনারা লক্ষ্য করবেন কিছু এক শ্রেণীয় মানুষ, যারা আমাদের এই দক্ষিণ কলকাতা, আমি যে চত্বরে থাকি টালিগঞ্জ থেকে আপনি যদি টুয়ার্ডস কবরডাঙ্গা, নেপালগঞ্জ বা ঠাকুরপুকুরের দিকে যান, প্রচুর মানুষ এনারা আস্তে আস্তে কনভার্ট হয়েছে। একটা সময় হিন্দু ছিলেন, কিন্তু আজকে তারা খ্রিস্টান হয়েছে। এক শ্রেণীর মানুষ তাদেরকে এসে প্রত্যেক দিন বা প্রতিনিয়ত তাদেরকে বুঝিয়েছে যে তুমি সমাজে লাঞ্ছিত, তুমি সমাজে বঞ্চিত, তুমি সমাজে অবহেলিত, তাই তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। এই ধর্ম গ্রহণ করলে তুমি প্রতিদিন তোমার প্রয়োজনীয় জিনিসপত্র তুমি পাবে। প্রথমে তারা করেছে, কিন্তু এই সবের ঠিক ছিল। কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এবং সর্বোপরি প্রথম শ্রেণীর নাগরিক কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই কথাটা বলতে পারেন কি করে? উনি কি করে বললেন যে আমি যদি একটা মানুষকেও আল্লাহর কাছে নিয়ে যেতে পারি, আমার জান্নাতে ঠাঁই হবে। তার মানে এই ফিরহাদ হাকিম, যাকে আমার আজ থেকে কয়েক বছর আগেও বা কিছুদিন আগেও বারবার মনে হতো না একজন ধর্ম নিরপেক্ষ মানুষ, এই ফিরহাদ হাকিমের মধ্যেও একটা মৌলবাদী চিন্তা চেতনার উন্মেষ ঘটেছে কোথাও একটা। না হলে ওনার মন থেকে বা ওনার মুখ থেকে এই কথাটা আসে কোত্থেকে? তা এর পরেও কি আমরা কোনো ব্যবস্থা নিতে দেখলাম এই সরকারকে? না, দেখিনি। এমনকি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি সবকিছুই, মানে হয়তো ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, কিন্তু সর্বময় তো মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার কিছু হলে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ ছাড়া তো কিছু হতে পারে না, এটা আমরা বারবার জানি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি ফিরহাদ হাকিমকে কিছু বললেন? একটা বার প্রকাশ্যে ক্ষমা চাইলেন? কেন এই ফিরহাদ হাকিমের মতো এই ধরনের একজন মৌলবাদী মানুষকে 6 মাস বসিয়ে দেওয়া হলো না? হ্যাঁ, তুমি 6 মাস বসে যাও, তারপর দেখা যাবে তোমার যদি আচরণ স্বভাব পরিবর্তন হয় তখন আবার জায়গা দেওয়া যাবে। একইভাবে আমাদের আগের মেয়র, সে তার প্রেমই বলি বা যাই বলি, তার জন্য তাকে যদি সরিয়ে দেওয়া যেতে পারে, উনি অত বড় একটা কথা বলার পরও কেন ওনাকে সরানো হলো না? দল কি কোনো ব্যবস্থা নিল? না। সরকার কি কোনো ব্যবস্থা নিল? না, এখনো পর্যন্ত না। তাই এই আসরে হই হই করে নেমে পড়েছে আরো এক মৌলবাদী সংগঠন, যার নাম আরএসএস। তারা তো এরকম একটা সাবজেক্ট খুঁজছে, একটা কন্টেন্ট খুঁজছে যে যার ফলে লাগা যায়। তাই আরএসএস নেমে গেছে রাস্তায়, একদম হাত ধুয়ে নেমে পড়েছে যে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল
বা এই আমাদের পশ্চিমবঙ্গ কিছুদিনের মধ্যে মুসলিম রাষ্ট্রে পরিণত হবে, যেখানে একজন আমাদের রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র এই কথা বলতে পেরেছে। সব কিছুর জন্যে কোনোটাই ঠিক না। আরএসএস যেটা করবে, এই হই হই করে নেমে গিয়ে যেটা করবে সেটাও যেমন ঠিক না, তেমন একইভাবে এই ববি হাকিমও এই কথাটা বলতে পারেন না, এটা তার এখতিয়ারভুক্ত নয়। দেখুন, সংবিধান আমাদের কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে এই ধরনের কথা বলার পারমিশন দেয় না। ম্যাক্সিমাম বলতে পারে যে যারা সংখ্যালঘু এটা বলতে পারে, কিন্তু সংখ্যালঘুটাও তো তার নিজের দোষ নয়। তিনি সংখ্যালঘু, তাকে প্রোটেকশন দেওয়া বা তাকে প্রোটেকশন না দিতে পারা সেটা সেই সরকারের ব্যর্থতা, সেই মানুষটার ব্যর্থতা নয়। ধরুন আমি সংখ্যালঘু, আমাকে প্রোটেকশন দিতে পারছে না সরকারের ব্যর্থতা, আমার ব্যর্থতা নয় এটা। এই কথাটা উনি বললেন কি করে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের সিএম, এ রাজ্যের সর্বময় কর্তা, এ রাজ্যের সব উনি এখনো চোখে ঢুলি বেঁধে রইলেন? উনি কেন ফিরহাদ হাকিমকে একটা ধমক দিলেন না? কেন 6 মাসের জন্য বহিষ্কার করলেন না? আমরা জানতে চাই। আমি সমস্ত ধর্মের ঊর্ধ্বে। আমি দেখুন, আজ এই কথাগুলো হচ্ছে তো একটাই কারণ, আমি এর আগের ভিডিও আপনারা দেখেছেন, আমি হিন্দু ধর্মের নিয়েও বলেছি। হিন্দু ধর্মের বহু বাবা আছে যারা ধর্মের ঠিকাদারি নিয়ে বসে ধর্মকে বিক্রি করতে শুরু করছেন, উল্টো পাল্টা কাজ করছেন। কিন্তু ফিরহাদ হাকিম যেটা করলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, এবং তৃণমূল সর্বোপরি যেটা বারবার বলে যে আমরা ধর্ম নিরপেক্ষ একটা দল, সেই দলের একজন মন্ত্রী এটা করলেন কি করে এবং কেন এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হলো না? আজ এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আর এই সমস্ত ব্যাপারে আওয়াজ তুলতে হবে। আপনারা জাগুন, আপনারা জেগে উঠুন এবং সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলুন। প্রত্যেকে ভালো থাকবেন। আর মৌলবাদকে কখনোই বাড়তে দেবেন না। বিশ্বাস করুন, একজন মুসলমান হলে জান্নাতে ঠাঁই পাবেন কি পাবেন না আমি জানি না, হয়তো যাই না। এগুলো শুধুমাত্র কনভার্টের সিস্টেম। কারণ আমরাই সেরা, আমরাই ভালো, আমরাই সব। এই ধরনের মধ্যযুগীয় চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন। সবাইকে বলছি বেরিয়ে আসুন। এবং সবচেয়ে বড়, বিশেষ করে যাকে বলছি, আমাদের কলকাতার মেয়র, আপনি বেরিয়ে আসুন, ভালোটা বুঝতে শিখুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।